প্রত্যেকটা জিনিসে জিকির করে, কিন্তু শুনতে কেন আমরা পাই না? শুনতে কেন পাই না? ব্রাদার, ওই ব্যক্তিকে আপনার পেশাব লেগে গেছে, ওই ব্যক্তি পেশাব করার জন্য বদনাতে পানি নিয়ে পেশাব খানায় যাবে, বদনাতে হাত দিয়েছে, তো বদনা থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন আল্লাহ আল্লাহ বলে যেন জিকির করতে আসে। ওই ব্যক্তি আর বদনাটা নিল না, জমিন থেকে মাটি উঠাতে আরম্ভ করলো, মাটিতে হাত দিয়েছে, তো আল্লাহ আল্লাহ বলে জিকির করতে আসে। জোরে বলুন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। বেরাদার, ওই বুজুর্গ ব্যক্তি যেই জিনিসটাই নিতে চাই, প্রত্যেকটা জিনিসেই যেন আল্লাহর জিকির করতে আসে। বেরাদার, সে চিন্তায় পড়ে গেছে, আমি কোন জিনিসটা নিয়ে যাব? আল্লাহ বলতে আসেন, এ আমার বান্দা, তুমি বলতেছিলে যে আমরা আল্লাহর জিকির শুনতে কেন পাই না। এ বান্দা শোনো, যদি আজকে তোমরা প্রত্যেকটা জিনিসে জিকির শুনতে পেতে, তাহলে তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত, কারোবার বিজনেস বন্ধ হয়ে যেত। আজকে যদি আমরা এই জায়গায় আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পেতাম, তাহলে এই জায়গায় আমরা বসতাম না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে, প্রশংসা করে, তারিফ করে। আমরা মানব জাতি আল্লাহর জিকির করছি না, আল্লাহর প্রশংসা করছি না। বেরাদার, বাবজি ভাইরা, আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন। বেরাদার, আজকে আমরা গুনাহ করছি, গুনাহ থেকে আমরা আজকে তওবা করছি না। আল্লাহর নবীর দরবারে একজন আরবি দেহাতি সাহাবী, আল্লাহর নবীর দরবারে একজন আরবি দেহাতি সাহাবী এসে হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। নবী আমার বলতে আছেন, আমার সাহাবী, তুমি কে আসমানের তারকার থেকেও বেশি গুনাহ করে ফেলেছো? সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসমানের তারকার থেকেও আমি বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, সাহাবী, তুমি কি আসমানের বৃষ্টির কাতরার থেকে তুমি কি বেশি গুনাহ করে ফেলেছো? বলো বলো। সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের বৃষ্টির কাতরার থেকে আমি বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, আমার সাহাবী, তুমি কি গাছের পাতার থেকেও বেশি গুনাহ করে ফেলেছো? বলো বলো। সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গাছের পাতার থেকেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, সাহাবী, তবে শোনো রে, তুমি কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলেছ? বলো বলো। সাহাবী যেন আর কিছু বলেন না, চোখে যেন পানি ঝরতে আরম্ভ করেছে, যে তুমি আল্লাহর রহমতের চাইতেও কি বেশি গুনাহ করেছো? বলো। আর কোনো কথা বলে না, দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে পড়তে আসে। নবী আমার বলেন, সাহাবী, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তোমার মাফ করে দেবে। আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কলমা পড়ে নাও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বেরাদার, বাবজি ভাইরা, মা ও বোনেরা, গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করুন এবং কলমা, পয়লা কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার চেষ্টা করুন। তবে আমার এটা বলেন যে কেউ যদি দুইবার
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে রাত্রিবেলায় ঘুমাবার আগে যদি দুইবার কলমা শরীফ পাঠ করে নাও তাহলে আল্লাহর রাস্তায় দুইটা গোলাম আজাদ করার সমান সে নেকি পাবে। রাত্রিবেলায় ঘুমাবার পূর্বে দুইবার যদি কলমা পাঠ করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে দুইটা গোলাম আজাদ করার সমান নেকি পাবে। কেউ যদি আপনার কলমা শরীফ পাঠ করে তো আল্লাহর আরশ যেন আপনার হিলতে আরম্ভ করে, আরশ যেন হিলতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আরশ কেন হিলতে আছো বলো বলো। আরশ বলে আল্লাহ তোমার বান্দা কলমা শরীফ পাঠ করেছে ওই জন্য আমি হিলতে আরম্ভ করেছি। হে আল্লাহ তোমার বান্দা কলমা শরীফ পাঠ করেছে। আল্লাহ বলতে আছেন তুমি ভিলা বন্ধ হয়ে যাও। আরশ যেন বলে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত হিলা বন্ধ হব না যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে ক্ষমা না করেছেন, গুনাহ খাতা না বখশিয়ে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি আরো হিলা বন্ধ হব না। আল্লাহ বলেন আরো যা যা আমি তার গুনাহ খাতা বখশিয়ে দিলাম, মাফ করে দিলাম। সেই ব্যক্তি কলমা পড়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত আপনার হিলতে আরম্ভ করে। আরশ আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তিকে মাফ করে দাও। যে সেই ব্যক্তি কলমা পড়েছে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মনে রে তুই একবার পাক কালেমা পড়, মনে রে তুই একবার পাক কালেমা পড়, মরার পর পাবি রে তুই, মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর। মনে রে তুই একবার পাক কালেমা পড়, মনে রে তুই হমেশা পাক কালেমা পড়। ও বিরাদার মিল্লাতে ইসলামিয়া হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আমাকে একটা ওয়াজিফা শিখিয়ে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ এই কলমা তো সবাই পড়ে, তবে আমার জন্য যেন খাস হয়ে যায়, আমার জন্য যেন নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন মুসা শোনো শোনো, সাত আসমান সাত জমিনকে একটা পাল্লাতে চাপিয়ে দাও, কলমার পাল্লা অপর পাল্লাতে চাপিয়ে দাও, সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, কলমার পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আল্লাহ এবং আল্লাহর জিকির ছাড়া এর থেকে বড় জিকির আর কি হতে পারে? কলমা শরীফ পাঠ করে নাও, তাহলে কলমার কত ফজিলত। বেশি বেশি করে কলমা শরীফ পাঠ করার চেষ্টা করবেন। বিরাদার আপনারা শুনেছেন মুসা পয়গম্বর তুর পাহাড় গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা পয়গম্বর তিনি যেন তুর পাহাড়ে যাচ্ছেন গো, যাওয়ার সময় রাস্তাতে একটা বয়স্ক মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। একজন গরিব দুঃখিনীর মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। মা জননী বলতে আছেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলতে আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মহিলাটা বলল হুজুর গো আপনি একটা কথা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। বলে কি কথা বলো বলো। মহিলাটা বলতে আছে হুজুর গো আমি এত গরিব ছেলে মেয়ে
নাই, বাড়ি ঘর নাই, কোন কাজটা করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে, কোন কাজটা করলে পরে আল্লাহ আমাকে বড়লোক বানাবে, এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবে। মুসা পয়গম্বর বললেন, মাগো ঠিক আছে, তোমার কথাটা আল্লাহর দরবারে ব্যক্ত করব, আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন, আবার যেন একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি বলেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন বলুন বলুন। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, আমি মুসা পয়গম্বর বলতে আছেন, আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, হুজুর গো তবে আল্লাহকে এই কথাটা আপনি একবার জিজ্ঞাসা করবেন যে আমি এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এত বিল্ডিং এর মালিক, তবে কোন কাজটা করলে পরে, কোন আমল করলে পরে আল্লাহ আমাকে গরিব বানাবে, এই কথাটা জিজ্ঞাসা করবেন। কোন কাজ করলে পরে আমাকে গরিব বানাবে? বললে ঠিক আছে, আমি তোমার কথাটা আল্লাহর দরবারে ব্যক্ত করব, আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা পয়গম্বর তিনি যেন আবার চলতে আরম্ভ করলেন গো। যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, তার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই প্রতিবন্ধী বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলে, আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য। ওই প্রতিবন্ধী বলে, হুজুর আপনি এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন, আমার হাত নাই পা নাই, জমিনে চলাফেরা করতে পারি না, তবে আমাকে এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে আপনি এই কথাটা জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর আপনার চলতে আরম্ভ করলেন, বলে ঠিক আছে তোমার কথাটাও আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর তোর পাহাড়ে চলে গেলেন গো। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। যখন চলে আসবেন গো, ওই সময়তে এই তিনটি প্রশ্ন যেন আল্লাহকে করতে আসেন। আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসি, একজন বয়স্ক মা এই কথাটা জিজ্ঞাসা করতে বলেছে। বলে মুসা কি কথা বলো বলো। বলে ওই মহিলাটা এত গরিব, এত গরিব, বাড়ি ঘর নাই, একটা ছোট ঝুপড়ি ঘর রয়েছে, ছেলে মেয়ে নাই। ওই মেয়েটা কোন কাজ করলে পরে, কোন নেক কাজ করলে পরে ওই মহিলাটা বড় লোক হবে, ওই মহিলাটা ধনী হবে, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করতে বলেছেন। আল্লাহ বলতে আছেন, মুসা মহিলাকে বলে দেবে যে আজ থেকে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কি করো? আল্লাহ শুকরিয়া আদায় করো, তোমাকে ধনী বানিয়ে দেবে। বলে ঠিক আছে আল্লাহ এই মহিলাকে আমি এই কথাটা বলবো। বেরাদার মুসা পয়গম্বর আবার যেন এই ধনীর কথা বললেন। হুজুর আর একজন এই কথা বলেছেন যে তার ধন সম্পদ অনেক, টাকা পয়সার মালিক অনেক, তবে কোন কাজটা করলে পরে সে গরিব হবে? আল্লাহ বলতে আছেন, মুসা ওই ধনীকে বলে দেবে আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আল্লাহ আমি তাকে গরিব বানিয়ে দেব। কি করবে? শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, তাকে আমি গরিব বানিয়ে দেব। মুসা পয়গম্বর 3 নম্বরে এই কথাটা বললেন। আল্লাহ যে একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, তবে আল্লাহ এই ব্যক্তিকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন বলুন? আল্লাহ বলতে আছেন, মুসা আমি ওই ব্যক্তিকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুড়াক রয়েছে, জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ
করার জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এই কথা যদি প্রতিবন্ধীকে আমি বলি তাহলে তো সে পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। আল্লাহ বলতে আছেন, যাও মুসা তাদেরকে খবরটা দিয়ে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা পয়গম্বর তোর পাহাড় থেকে চলে আসলেন গো। সর্বপ্রথম আপনার ওই মহিলাটার কাছে এসে হাজির হলেন। মহিলার কাছে আসার পরে মহিলাটা জিজ্ঞাসা করতে আসেন, হুজুর গো আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে কি বলো? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন আজ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন, ধনী বানিয়ে দেবে। আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায়, যে আপনি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করুন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা বলতে আছেন, হুজুর গো আমার বাড়ি ঘর নাই, আমার ছেলে মেয়ে নাই, আমি কি করতে শুকরিয়া আদায় করব? যেমন এই কথা বলা, মহিলাটার ঝোপড়ি ঘর ছিল, সঙ্গে সঙ্গে ঝড় এসে তুফান এসে ওই ঝোপড়ি ঘরটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তখন মহিলাটা বলতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে আছে। আল্লাহ বলতে আছে, যে আমার বান্দি যখন শুকরিয়া আদায় করেছে, এ ফারিস্তারা যাও যাও বাঁশ কাঠ দিয়ে মহিলাটার ঝোপড়িটা তাড়াতাড়ি করে সুন্দরভাবে তৈরি করে দাও, তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি করে দাও। ব্রাদার আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। বেরাদার মুসা পয়গম্বর ওই ধনীর কাছে আসলেন গো। ধনীর কাছে আসার পরে ওই ধনী যেন জিজ্ঞাসা করতে আসেন, হুজুর কথাটা জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে কি করতে হবে? বলে আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমাকে গরিব বানিয়ে দেবে। ধনী বলতে আছে, হুজুর গো আল্লাহ আমাকে যতই টাকা পয়সার মালিক বানাক না কেন, ধনী বানাক না কেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো বন্ধ করব না, কখনো শুকরিয়া আদায় করা বন্ধ করব না। বেরাদার টাকা পয়সার মালিক হয়ে আছেন, ধনী আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা কখনো ছাড়বেন না, আল্লাহ শুকরিয়া আদায় করা কখনো বন্ধ করবেন না। বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা পয়গম্বর প্রতিবন্ধীর কাছে আসলেন। প্রতিবন্ধী বলে, হুজুর গো আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে তোমাকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, সুরাক রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলতে আছে, এ বান্দা তুই যখন আমার শুকরিয়া আদায় করেছি, যা তোর জন্য আমি জাহান্নামের দরজাকে হারাম করে দিলাম, আমি জান্নাতের দরজা তোর জন্য খোলা দিলাম, তোর জন্য জান্নাতের দরজাকে আমি খুলে দিলাম। তো বেরাদার বোঝা গেল বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেবেন। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী,
তোর পাহাড়ে গেল হন চলে গো ওসে খোদার নূরে পাহাড় জলে তব মহসা জলে না প্রেম তো হমারে না নবীর প্রেমিকরা দিশে হারা মহারুণের ভয় করে না প্রেম তো আমার না প্রেম করেছেন ইব্রাহিম নবী ওই নম্র দেরা গনে ফেলি গো সে আগুন হইল ফুল বাগিচা তো ইব্রাহিম জালে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশহারা মহার নেহের ভাই করে না প্রেম তো মরে না আল্লাহ